সকাল এখন বাজে ঠিক ৯টা থেকেই আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি ১ কাপ গরম গরম চা আর সঙ্গে বিস্কুট দিয়ে। আর এদিকে দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি। ছেলেরাও উঠে পড়েছে, ওদেরকেও খেতে দেবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করে দিই। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রেজুলাইনের ছুটি আছে, সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আজকে না ওদের টিউশনও নেই, তাই একটু দেরি করেই উঠলাম। সংসারের কাজ তো সারা জীবন করতেই হয়, সকাল থেকে উঠলেই তো হাত পা চলতেই থাকে সংসারের কাজের জন্য। তাই ভাবলাম একটু ধীরে সুস্থে এই কাজটা করবো। দেরি করে উঠেছি ঠিকই, কিন্তু প্রচুর কাজ গুছিয়ে নিয়েছি জানেন, মানে একদম ফুল এনার্জি নিয়ে আজকে কাজগুলো গুছিয়ে নিয়েছি। কী কী কাজ করেছি চলুন আপনাদেরকে দেখাই। আর আগেই তো দেখতে পেলেন চা আর বিস্কুট নিয়ে খেয়ে এখন চাটা শেষ করব, তারপরে অন্যান্য কাজে হাত দেবো। মানে বাইরের প্রচুর কাজ করে ফেলেছি, এখন শুধু রান্নাটা করতে হবে, ঘর মুছতে হবে। চলুন আরও কিছু কাজ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগবে। আগেই তো বলেছিলাম প্রচুর কাজ গুছিয়ে নিয়েছি। এই দেখুন, এই উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, বাসি সমস্ত কাজ করে নিয়েছি, কিছু জামা কাপড় ধোয়া কাচা করে মেলে দিয়েছি। আর আজকে এই যে জুতোগুলো পরিষ্কার করেছি, কারণ শীত তো পড়ে যাচ্ছে, এইসব জুতোগুলো পরতেই হবে, তাই এগুলো পরিষ্কার করে নিলাম। আর গাছে কিছুটা ফুল ফুটেছে, ওদিকে একটা বেগুন গাছও লাগানো হয়েছে, দেখেছেন? চলুন এবার ঘরের পাশে, মানে গেটের পাশে যে গাছগুলো রাখা আছে সেগুলোও আপনাদেরকে আজকে একটু দেখাই। এই দেখুন, গাছ না করতে পারি না জানেন, এত বড় বড় শামুক এসে পাতাগুলো খেয়ে ফেলছে। কি জানি শামুকে যে পাতা খায় আমি জানিও না, ভীষণ বড় বড় শামুক জানেন। আর এই দেখুন, একটা মানি প্ল্যান্টের ডাল এনে বসিয়েছিলাম, তারপর থেকেই পাঁচিলটা একদম ভরে গেছে। কাটতে ইচ্ছে করে না জানেন, মাঝে মাঝে মনে হয় পাঁচিলটা পুরো ফাঁকা করে ফেলি, কিন্তু এত সুন্দর পাতাগুলো দেখে না আর কাটতেই ইচ্ছা করে না। পুরো দেয়ালটা ভরে উঠেছে মানি প্ল্যান্টে, দেখতে বেশ ভালোই লাগে। আর এক্সট্রা যে ডালগুলো ঝুলে যায় না, সেগুলো আমি মাঝে মাঝে কেটে দিয়ে একদম সুন্দর করে দেয়ালের মতন করেই রেখে দিই। দেখতে কেমন লাগছে বলবেন তো? চলে এলাম ঘরে, ঘরের তো কাজগুলো গোছাতে হবে। আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, রায়ান এখানে পড়তে বসবে, যেহেতু আজকে ওদের ছুটি আছে। রিজিও পড়তে বসবে, রায়ান আগে এখানে পড়তে বসে গেল, আর আমি ততক্ষণে ঘরের টুকটাক কাজগুলো গুছিয়ে নেব। গাছে জলগুলো দিয়ে নেব, বেশ কয়েকদিন হয়ে গেল গাছে জল দেওয়া হচ্ছে না। আর এই দেখুন, রায়ান এটা এঁকেছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলো। আমি জানিও না কখন এটা আপনাদেরকে দেখালো। যাই হোক, গাছগুলোতে জল দিয়ে বিছানাগুলো ঝেড়ে নিলাম। ঘর ঝাড় দেওয়া মোছা সবই করতে হবে, আগে সমস্ত গাছগুলোতে জল দিয়ে নেব। ঘরের মধ্যে থাকে তো, তাই প্রত্যেক দিন জল দেওয়ার প্রয়োজন হয় না জানেন। আর একটু একটু করে জল দিতে গাছগুলো বেশ ভালোই হয়ে উঠেছে। চলে এলাম ঘরে, ঘরের বিছানাগুলো ছেড়ে নেব। এখন তো শীত পড়ে যাচ্ছে, তাই ধুলোর পরিমাণটা দেখছি অনেকটা পরিমাণেই বেড়ে যাচ্ছে। তাই সময় পেলে কি করি জানেন, ফার্নিচারগুলো না একদম মুছে ফেলি। কারণ এইভাবে যদি ফার্নিচার একটু মুছে না রাখা যায় না, শীতকালে প্রচণ্ড ধুলো জমে যায়। কোথা থেকে যে এত ধুলো আসে বুঝে উঠতে পারি না। তাই এই যে একটুখানি ফার্নিচারগুলো মুছে নেব, নিয়ে তারপরে তো রান্নার কাজে যাব। ছেলেরা বাড়িতে আছে মানে ওদেরও সকালের খাবারের ব্যবস্থা করতে হবে। সকালের খাবার কি করব সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আগে ঘরগুলোকে পরিষ্কার করে নিই, কারণ এই কাজটা যদি আগের থেকে না করে রাখি না, রান্না করতে গেলে না ঘরের দিকে আর হাত দিতে পারি না। রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর এই দেখুন, ওকে লিখতে দিয়েছি, ও আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, একটু করে লিখছে আর রেস্ট নিচ্ছে। যাই হোক, সকালবেলা তো দুধের প্যাকেট দিয়ে গেছে, প্যাকেটগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। কিছুটা দুধ তো আগেই জাল করে নিয়েছি, মানে একটা প্যাকেট কেটে জাল দিয়ে দিয়েছি। এবার ডাইনিং টেবিলটা মুছবো। ওইদিকে ওদের পড়াশুনো করতে দিয়ে এসেছি, ওরা পড়ছে, উঠছে, ঘুরে বেড়াচ্ছে, এই সবই করছে। আর আমি তো জানি আমার কাজগুলো যদি গুছিয়ে না নিই, রায়ানের পাশে বসতে পারবো না। কিছুটা সময় পড়িয়ে এসেছি, লিখতে দিয়েছি, আর ওইদিকে দৌড়াদৌড়ি করছে। টেবিলটা পরিষ্কার করে নিলাম, এবার ঘরটাকেও ঝাড় দেবো। ওই দিকের ঘরগুলোও ঝাড় দিয়ে না মোছা হয়ে গেছে, সেগুলো আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকের ঘরটাকে ঝাড় দেবো, কিন্তু রান্নার পরে মুছবো। রান্না হয়ে যাওয়ার পরে এই দিকের ঘরটা, রান্নাঘরটা, বারান্দাটা মুছে ঠিকঠাক করব। চলুন, এবার তো ওদের খেতে দিতে হবে, তাই ভাবলাম সকাল দুপুর একসঙ্গে একটা রান্না বসিয়ে দিই। আজকে টমেটো দিয়ে ডাল করব, আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব।
মানে আমি কিভাবে টমেটো ডাল করি সেটাই করব। তবে টমেটোটা আর একটু বেশি হলেই ভালো হতো। ডালটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন, কিন্তু আমি আজকে আর দিলাম না। এবার দিয়ে দিলাম টমেটো, কিন্তু টমেটোর পরিমাণটা না আমার একটু কম হয়ে গেছে। এবার পরিমাণ মতন লবণ আর হলুদ আর সর্ষের তেল দিয়ে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিই। শুধু তো এটা দিয়েই হবে না, তাই মাছ বের করব। ভাবছিলাম কি করি, মাছ করব না মাংস করব সেটাই ভাবছিলাম। তারপর ভাবলাম না, আজকে মাছটাই রান্না করি। তাই মাছটাকে বের করে জলের মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা বরফ ছাড়তে তো অনেকটাই সময় লাগবে। এদিকে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর একটু হবে, তাই আবারও চাপা দিয়ে দিলাম। এবার ডালটাকে একটু ফুটে নিয়ে এটা নামিয়ে রাখবো। ছেলেরা বাড়িতে আছে তো, তাই সকালবেলা ভাবলাম ওদেরকে ভাতই করে দিই। ওদিকে কিন্তু আমার ভাতটাও না হয়েই গেছে। ডালটা তো হয়ে গেছে, এবার ডালের মধ্যে ফোড়ন দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এদিকে অল্প একটু সর্ষে আর 5 ফোড়ন একসঙ্গে তেলের মধ্যে দিয়ে ডালটাকে ঢেলে দিলাম। উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব। ব্যাস, রেডি হয়ে যাবে আমার টমেটো ডাল। আর তার সঙ্গে করব বেগুন ভাজা, কারণ ডালের সঙ্গে যদি একটা ভাজাভুজি না হয় খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। তাই একটু বেগুন ভাজা করব। ডালটা তো রেডি হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও আমার প্রায় হয়েই গেছে। বেগুনটা ভেজে নিয়ে এবার ওদেরকে খেতে দেব। এটা কিন্তু ওদের সকালের খাবারই খেতে দেব। আর একেবারে দুপুরের জন্যও ডালটা রান্না করে নিলাম। এই দেখুন, আগে রিজুকে দেব, তারপরে নারায়ণকে দেব, একে একে 2 ভাইকে খেতে দেব। ওরা খেয়ে নিয়ে তারপরে আবারও পড়তে বসবে, আর আমি আমার সংসারের বাদবাকি কাজগুলো করব। রিজু চলে এসেছে, রায়নকেও দিয়ে দিলাম, ও খেয়ে নিক। আর রায়নের ভাতের সঙ্গে কিন্তু পেঁয়াজ লাগে, ও পেঁয়াজ ছাড়া ভাত খেতে পারে না জানেন। ওকেও দিয়ে দিলাম, তারপরে আমিও খেয়ে নেব। আসলে কি বলুন তো, ওরা বাড়িতে থাকলে আমার একটু কাজের গণ্ডগোলই হয়ে যায়। সব কিছু দেরি করেই হয়, কিন্তু তাও কাজগুলো গুছিয়ে নিই। ভাবলাম একেবারে সকালে বাড়িতে যখন আছে ওদেরকে একটু ভাত খেতে দিই। প্রত্যেকদিন এটা ওটা তো টিফিন নিয়েই যায়, তাই বাড়িতে যখন থাকবে এবার থেকে ঠিক করেছি সকালবেলা ভাতই খেতে দেব। রায়নের ভাতটা ভীষণ গরম ছিল, তাই ওকে একটু মেখে দিলাম। আর এবার আমি দুপুরে রান্না করছি। দুপুরের জন্য করলাম কি বলুন তো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই তো ছিল আজকে রান্নাবান্না। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।